থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভানের কাছে প্রার্থনা করি ডিভান যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকের রিডিং নিয়ে। আজকের রিডিংটা করব আমি। দেখো, তুমি তোমার সিদ্ধান্ত, হয়তো দেখা গেল তুমি একটা সিদ্ধান্ত নিচ্ছ, তোমার মনের মানুষটি আর একটা সিদ্ধান্ত নিচ্ছে। আজকে তুমি যেটা ভাবছো সেটা হয়তো উনি ভাবছে না, উনি যেটা ভাবছে তুমি সেটা ভাবছো না। ঠিক আছে, এখানে আমি দেখব যে কী সিদ্ধান্ত নিতে চলেছে তোমার কাছের মানুষটি তার জীবনে। তোমার যে মনের মানুষটি আছে, তোমার যে কাছের মানুষটি আছে, সে কী সিদ্ধান্ত নিতে চলেছে, সে তোমাকে নিয়ে কি সিদ্ধান্ত নিতে চলেছে, তার কর্মজীবনে কি সিদ্ধান্ত নিতে চলেছে। আদারওয়াইজ তোমার যদি তার সাথে সম্পর্কটা সে বিয়ে তরি গিয়ে থাকে, তবে বিয়েটা তোমার হবে কি না সেই সিদ্ধান্ত উনি নিতে পারছে কি না সেটা দেখব। ঠিক আছে, আজকে আমি রিডিংটাই করব সিদ্ধান্ত নিয়ে। কোনো কর্মে হয়তো আপনি এগোতে পারছেন না, কিছু হয়তো কাজ করবেন, কোনো বিজনেস করবেন বা কোনো জব করবেন, কোনো জায়গায় হয়তো দূরে যেতে হবে, তার জন্য আপনি সেই কাজে কর্মক্ষেত্রে আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না। ঠিক আছে, আপনার মানে কর্মজীবনে যে সিদ্ধান্ত নেবেন, আপনি যে কোনো কর্মক্ষেত্রে সে সিদ্ধান্ত নেবেন, আপনি আপনার বিবাহ ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেবেন, আপনি আপনার ভালোবাসা মানুষকে নিয়ে যে সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্ত আপনি সঠিক নিতে পারবেন কি না, সঠিকভাবে আপনি আপনার সিদ্ধান্ত সঠিক হবে কি না সেই নিয়ে আমি আজকে রিডিংটা। ঠিক আছে, আর বেশি কথায় যাব না, আজকে সরাসরি রিডিংয়ে চলে যাব। কি সিদ্ধান্ত নিতে চলেছে তোমার কাছের মানুষটি তার জীবনে, তোমার মানুষটি, তোমার মনের মানুষটি, সে তার জীবনে কি সিদ্ধান্ত নিতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। আজকে ক্যামেরাটা সেট হচ্ছে না কেন? আর দুটো কার্ড নেব। দেখো, তোমার কাছের মানুষটা না কি সিদ্ধান্ত নিতে চলেছে তোমার কাছের মানুষটি তার জীবনে। তুমি যাকে ভালোবাসো, তুমি যাকে ভালোবাসো সেই মানুষটি, তোমার মনের মানুষটি, তোমার কাছের মানুষটি, সে এই মুহূর্তে একটা সিদ্ধান্ত নিতে চলেছে। তিনি যে সিদ্ধান্তটা নিতে চলেছে সেটা তোমার জন্য সুইটেবলই হবে। কেননা সে কোনো কর্মক্ষেত্রে হয়তো বাইরে যেতে পারে। কিং অফ ওয়ান এসছে। কিং অফ ওয়ান মানে তিনি হয়তো কোনো কর্মের জন্য উনি বাইরে যেতে চাইছেন। এই মুহূর্তে তিনি তোমার সাথে রিলেশনটা আছে, কিন্তু এই মুহূর্তে উনি কোনো ডিসিশন নিতে পারছে না। কেন পারছে না? উনি একমাত্র ওনার কর্মজীবনের জন্য,
কর্মক্ষেত্রে ওনার বিবাহ জীবনটার মধ্যে মানে বাধা আসছে। বাধাও ঠিক না, মানে কর্মটা তো আগে করতে হবে, তাই তো? যে কর্মটা করবে, যে কাজটা করবে, আগে কর্ম করতে হবে। কর্ম করলে তারপরেই পরের স্টেপটা আসবে, তার জীবনে কোনো ডিসিশন নেওয়া। এই মুহূর্তে সে এই সিদ্ধান্ত নিতে চাইছে তোমার মানুষটি, যে আমি আগে নিজে কিছু করি, নিজের পায়ে দাঁড়িয়ে নিই। উনি হয়তো নতুন জব পেয়েছে, বাইরে কোনো কর্মক্ষেত্রে বাইরে গেছে, সে বাইরে বিদেশ গেছে, হয়তো বিদেশ যাবে, এরকম একটা সিচুয়েশন দেখা যাচ্ছে যে তোমার মনের মানুষটা এই মুহূর্তে বাইরে যেতে চাইছে। তবে বাইরে গেলে কি ভালো হবে সেই মানুষটার? হ্যাঁ, সেই মানুষটার ভালো হবে, কারণ এইট অফ ভ্যান এসছে, ঠিক আছে? এটা একটা নিউ বিগিনিং, ঠিক আছে? নতুন করে উনি যে কর্মটা করতে চাইছে সেটাতে উনি সফলতা পাবে কি না, উনি যে কর্মটা উনি করতে চাইছে এই মুহূর্তে, যেখানে যেতে চাইছে, উনি হয়তো বিদেশ যেতে চাইছে, সেটা ওনার সাকসেস হবে কি না, বিদেশ যেতে পারবে কি না, তোমার মনের মানুষটা এই মুহূর্তে এই সিচুয়েশনে আছে। আমি ওনার এনার্জিটা দেখছি, ঠিক আছে? তোমার মনের মানুষের এনার্জিটা দেখছি। সরি, আমি এখানে বলতে ভুলে গেছি, এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজনেট নাও করতে পারে, কিছু কিছু গাইডনেস হয়তো এখান থেকে পেয়ে যাবে। মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট, যে কোনো কেউ দেখতে পারে, তার জন্য কোনো বাধা নেই, যার জন্য রিডিংটা সবার জন্য, ঠিক আছে? আর এটা একটা জেনারেল রিডিং, কারো পার্সোনাল রিডিং নয়। তবে এখানে নিউ বিগিনিং যখন এসছে, সে নতুন কাজে সফলতা অবশ্যই অর্জন করতে পারবে। উনি হয়তো বাইরে যাওয়ার জন্য হয়তো প্রস্তুতি নিয়েছেন, বা হয়তো অনেকে বাইরে চলে গেছেন, সেই জায়গাটা উনি ফিরে এসে আপনাকে ভালোবাসবে কি না, আপনার সাথে সে সম্পর্কটা রাখবে কি না, সে তার কর্ম জায়গায় আছে, সেখানে উনি বাধা পড়ে যাবে কি না, এই সমস্ত যে তুমি কল্পনা করছো, চিন্তা ভাবনা করছো, তোমার মনের মানুষটা দূরে চলে যাচ্ছে, তোমার মনের মানুষটা তার জীবনে যে ডিসিশানটা নিতে চলেছে সেটা হয়তো তোমার ইচ্ছে ছিল না, তোমার পছন্দ ছিল না, তা সত্ত্বেও কর্মজীবন যেহেতু কর্ম করতে হবে, যার জন্য ওনার বাইরে যেতে হয়েছে, তার জন্য তোমার কোনো ক্ষতি হবে তা হবে না, কারণ না এখানে এইসব ওয়ান এসছে, ঠিক আছে? এখানে এইসব ওয়ান এসছে, কারণ ওনার কর্মে এইটাই আছে, ওনার ভাগ্যে এটা আছে যে উনি বাইরে যাবেন, বাইরে জব করবেন, বাইরে কোনো কর্মক্ষেত্রে যাবেন, বাইরে যাওয়ার যোগটা ওনার প্রচণ্ড পরিমাণে স্ট্রং, ঠিক আছে? ইভেন ওখানে গেলে উনি কি অর্থ উপার্জন করতে পারবে? 100% পারবে। সেখানে উনি অর্থ উপার্জনের জন্যই বাইরে যেতে চাইছে, বিদেশ যেতে চাইছে, সেই জায়গাটা ওনার জন্য সুইটেবল হবে। অবশ্যই সেই জায়গাটা উনি অনেক রোজগার করতে পারবে, অনেক টাকা পয়সা উনি ইনকাম করতে পারবে, ঠিক আছে? ইভেন উনি সেখানে গেলে যথারীতি উনি অনেক রকম সাহায্যও পাবেন, সাহায্য করবে। হ্যাঁ, হয়তো ওনার সাথে এমন একজন মানুষ আছে, এমন একজন বন্ধু আছে যে তার ভালো মন্দটা খেয়াল রাখবে, ঠিক আছে? সে যে তার মনের মানুষটা তার জীবনে যে সিদ্ধান্ত নিতে চলেছে, সিদ্ধান্তটা সঠিক সিদ্ধান্ত নিতে চলেছে, কারণ তুমি এর মধ্যে বাধা দিয়ে তুমি হচ্ছে বাধা দিতে গেলে সেই জিনিসটা খারাপ হয়ে যাবে, সেই জায়গাটা খারাপ হয়ে যাবে। আগে সবার প্রথমেই হচ্ছে কর্ম, কর্মের জায়গায় কখনোই বাধা দিতে হয় না। তুমি হয়তো ভাবছো যে দূরে চলে যাবে, আমাকে ভুলে যাবে আমার মনের মানুষটা, সেই যে সিদ্ধান্ত নিতে চলেছে সেই সিদ্ধান্ত তো ঠিক আছে, পরবর্তী আমাকে ভুলে যাবে না তো, এরকম তুমি ভাবছো, তাই তো? বা এখানে যারা বাইরে যেতে চাইছো, শুধু লাভ রিলেশনের জন্য না, যারা বাইরে যেতে চাইছো তারা নির্দ্বিধায় বাইরে যেতে পারো। তোমাদের পাসপোর্ট, ভিসা বলো, যাই বলো, তোমরা সেটা অবশ্যই তোমাদের হাতে পাবে। হ্যাঁ, পাসপোর্ট ভিসা যদি করে থাকো সেটাই তুমি সফলতা পাবে, সেই পাসপোর্ট ভিসা তোমার হয়ে যাবে, তুমি বাইরে যেতে পারবে, ঠিক আছে? কি সিদ্ধান্ত নিতে চলেছে তোমার কাছের মানুষটি তার জীবনে?
দেখবো আর কী বার্তা আছে। এটা ওনার কারেন্ট এনার্জিটা দেখলাম। এখন দেখবো ওনার ভবিষ্যৎটা কী আছে, তোমার ভবিষ্যতে কী আছে। যেই দেখছো রিডিংটা তার জন্য এই রিডিংটা, ঠিক আছে। দ্য স্টার, সেই মানুষটা যদি তোমাকে ছেড়ে চলেও যায় না, সেই মানুষটা কখনোই তোমাকে ভুল বুঝবে না এবং ভুল উনি করবে না। ওনার ভালোবাসাকে উনি অবশ্যই সম্মান করেন। এখানে বটম অফ দ্য ডেক এসছে পেজ অফ সোর্স। এখানে আমি বলবো তোমার মনের মানুষটা যে সিদ্ধান্ত নিতে চলেছে, সেই সিদ্ধান্ত উনি ওনার কর্মজীবন যদি উনি ঠিকভাবে উনি সেই জায়গায় পৌঁছতে পারেন, সেই ঠিকভাবে সেই কাজগুলো উনি করতে পারেন, উনি যে জবটা করতে চাইছেন, যে কাজে উনি ইনভলভ হতে চাইছেন, সেই কাজ যদি উনি ঠিকমতো করতে পারেন, তবে তোমাকে কোনো দিনই সে ভুলবে না। কারণ দ্য স্টারের মুভমেন্ট এসছে। সে হাজার ধনবান হোক না কেন, সে যদি অনেক ধনবান হয়, তাও তোমাকে সে মিস করবে সর্বদা। তোমাকে সে অত্যাধিক ভালোবাসে, ঠিক আছে। সেই মানুষটি তোমার কাছে, যারা হয়তো চলে গেছে, সেই মানুষটি আসছে না, সেই মানুষটি তোমার কাছে খুব দ্রুত আসবে, ঠিক আছে। এখানে পেজ অফ পেন্টিকেল এসছে। পেজ অফ পেন্টিকেল দেখুন, উনি যেই টার্গেট নিয়ে যাচ্ছে, যেই ইচ্ছে নিয়ে যাচ্ছে, সেই ইচ্ছেটা ওনার পূরণ হবে। উনি ইনকাম সোর্সের জন্য যাচ্ছে। ইনকাম সোর্সের জন্য যদি গিয়ে থাকে, তবে সেই জায়গাটা উনি সাকসেস করতে পারবে। সে তার জায়গায় ঠিকই থাকবে, সে আপনাকে কখনোই ভুলবে না। হারমিটের কার্ড এসছে। সে স্ট্রংলি সেই জায়গাটা থাকবে, যেই জায়গাটা তোমার ভালোবাসার জায়গাটা, সেই জায়গাটা উনি সর্বদা স্ট্রং থাকবে। তোমাকে ভালোবাসছে, তোমাকেই ভালোবাসবে এবং তোমার কাছেই সে ফিরে আসবে। উনি যত কিছুই করুক না কেন, তোমার মধ্যে একটা যে গুণ আছে, তোমাকে যে ভালোবেসেছে, নিশ্চয়ই তোমার ভেতরে কোনো গুণ আছে। তোমার হয়তো রূপ আছে, বা হয়তো তুমি কোনো ভালো জব করো, ভালো নাম আছে তোমার, কোনো কর্মক্ষেত্রে তুমি হয়তো ব্যস্ত আছো, সবসময় নিজেকে ব্যস্ত রাখো। সেই সমস্ত সে তোমার ভালোবাসার মানুষটা চিন্তা ভাবনা করে যে তোমার বাঁধনে সে বেঁধে গেছে, ঠিক আছে। তোমার বাঁধনে সে বেঁধে গেছে, তোমাকে ছেড়ে সে কোনোদিনও এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে না। যতই ওনার প্রবলেম হোক, আর যতই ওনার দূরে থাকুক, যতই উনি দূরে থাকুক, সে কিন্তু কখনোই তোমাকে মিস করবে, কখনোই তোমাকে ভুলবে না, সবসময় তোমাকে মিস করবে, ঠিক আছে। দেখো, ভালো কিছু পেতে সবাই চায়। এখানে যে মানুষটি যাচ্ছে দূরে, যেই মানুষটি কাজের ক্ষেত্রে বাইরে যাচ্ছে, যেই মানুষটি হয়তো তার জবটা বাইরে হয়েছে, সে হয়তো সরকারি জব পেয়েছে, তার ক্ষেত্রেও হয়তো বাইরে যেতে হচ্ছে। তো ভালো কিছু পেতে হলে তবে বাইরে তো যেতেই হবে। ভালো কিছু যদি মানুষের জীবনে আসে, মানুষ সব রকম রিস্ক নিতে রাজি হয়ে যায়। সব রকমের রিস্ক নিতে রাজি হয়, সে যেই জায়গায় হোক না কেন। বাইরে হলেই কি বাইরের লোক যে খারাপ হবে তা তো নয়। বাইরের লোকও তো লোক, ঠিক আছে। এখানে পেজ অফ সোর্স, সে একটা সিদ্ধান্ত নিতে চলেছে যে উনি উনার নিজের জায়গাটা স্ট্রং করে তবেই উনি হচ্ছে ভালোবাসার পদক্ষেপটা নেবে, ঠিক আছে। তুমি কখনোই তাকে ভুল বুঝবে না, ঠিক আছে। তোমার মানুষটি তোমার কাছে ফিরে আসবে, সে যেখানেই থাক না কেন। কারণ এখানে কিং অফ পেন্টিকেল এসছে। সে একটা বাঁধনে বেঁধে গেছে, যে বাঁধন থেকে উনি আর বেরিয়ে যেতে পারবে না। সে যেখানেই যাক, সে, ঠিক আছে।
থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। কি সিদ্ধান্ত নিতে চলেছে তোমার কাছের মানুষটি তার জীবনে? দেখো, তোমার মানুষটি যে এতদিন ধরে না, তোমার মানুষটি এতদিন ধরে যে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছে, ঈশ্বরের কাছে উনি কিছু চাইছেন, ওনার ভালোবাসা আছে, সব আছে, কিন্তু উনি হয়তো ওনার কর্মজীবনটা নিয়ে উনি হয়তো টেনশনের মধ্যে ছিলেন যে আমার কোনো একটা জব হয়ে যাক, ঈশ্বর আমার কোনো একটা ভালো কাজে যেন আমি জয়েন্ট হতে পারি, এরকম ধরনের ওনার মনের মধ্যে প্রার্থনা। উনি ইনকাম করছে, কিন্তু আরও বেটার কিছু ইনকাম করতে চাইছে, সেরকম সিচুয়েশন ওনার মধ্যে কাজ করছে, কারণ দ্য স্টারের মুভমেন্ট এসছে। ভালোবাসা তোমার অটুট থাকবে, তোমাকে সে মন থেকে চায় এবং মন থেকে তোমাকে ভালোবাসে, যার জন্য সে তোমাকে ছেড়ে যেতে একটু দ্বিধাই করছে। বাইরে যেহেতু যেতেই হবে, দেখো ভালো কাজের জন্য যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তটা যেন সঠিক হয়, সেই চিন্তা ভাবনাই তোমাকে করতে হবে। সেই মানুষটি বাইরে গিয়ে যেন ভালো থাকে, তবে তার মাঝে ফ্রি অফ সোর্স এসছে, ঠিক আছে? নিজের মনকে সবসময় শান্ত রাখতে হবে, নিজের মনকে সবসময় একাগ্র করতে হবে, হ্যাঁ, নিজের মনের কথা শুনতে হবে, তবে দেখবে তুমি সব কাজে সফলতা পাবে। আর ইভেন আমি এখানে দেখতে পাচ্ছি তোমার সম্পর্কটা নিয়ে কেউ হয়তো কোনো ব্যক্তি আছে যে তোমাকে ফলো করছে বা তোমাকে অপছন্দ করছে, পছন্দ করছে না, তোমাকে হয়তো সে মেনে নিতে পারছে না। সে কোনো ব্যক্তি, সে যে কোনো ব্যক্তি হতে পারে, ঠিক আছে? তোমাকে মেনে নিতে পারছে না যে এই সম্পর্কটা হবে না বা কিছু, সে মানুষটি দূরে চলে গেলে সব ঠিক হয়ে যাবে, এরকম একটা থার্ড পার্টি বলতে তোমার ভালোবাসার মাঝের কেউ কোনো ব্যক্তি হতে পারে, হতে পারে না, তাই হবে। তবে তার সাথে সে একটা, তার সাথে তার একটা ভালো সম্পর্ক আছে। যে ব্যক্তিটা তোমার পেছনে ছায়ার মতো লেগে আছে, তার সাথে তার একটা ভালো সম্পর্ক আছে, যে সম্পর্কটা নিয়ে তোমাকে কষ্ট পেতে হচ্ছে। কোনো তৃতীয় ব্যক্তি তোমার জীবনে ইনভলভ আছে, যে তোমাকে সব সময় ফলো করছে, সব সময় তোমাকে ছায়ার মতো রাখছে, ছায়া হয়ে ঘুরে বেড়াচ্ছে তোমার সাথে, ঠিক আছে? তোমার ক্ষতি করতে চাইছে। তোমার মানুষটি সিদ্ধান্ত নিতে চলেছে, ঠিকই আছে, কিন্তু কি সিদ্ধান্ত নিতে চলেছে? সে কিন্তু অন্য কোনো রিলেশনের সিদ্ধান্ত নিতে চলেনি, হ্যাঁ, অন্য কোনো রিলেশনের সিদ্ধান্ত নয়, উনি ওনার কর্মজীবনে সিদ্ধান্ত নিতে চলেছে, কি করে কর্মটা ভালো করে করতে পারবে। এখানে নাইট অফ সোর্স এসছে, তাকে তুমি কোনোভাবে আটকিয়ে রাখতেও পারবে না, ঠিক আছে? তাকে তুমি কোনোভাবে আটকিয়ে রাখতে পারবে না, সে তার কাজ সে করবেই, এরকম একটা সিদ্ধান্ত উনি নিয়েছে। উনি তোমার কথা শুনবে না। এখানে দেখবো একটা রিভার্সের কার্ডটা এসছে, যেহেতু রিভার্সে এসছে, এটা একটা ভীতু ভয়ের মধ্যে একটা সময় কাটাচ্ছে, উনি ভয় পাচ্ছেন কোনো সম্পর্ক নিয়ে, কোনো কিছু নিয়ে ভয় পাচ্ছেন, একটা ভয় ওনার মধ্যে কাজ করছে আপনার মানুষটির জীবনে। তার জীবনে একটা ভয় কাজ করছে। কি ভয় কাজ করছে দেখবো, কি ভয় কাজ করছে।
ভয় কাজ করছে ওনার কর্মজীবন নিয়ে। ঠিক আছে, উনি যে কর্মটা করতে চাইছে সেটা কি ফল হবে, ফল প্রাপ্ত হবে? ঠিক আছে, এটা নিয়েই ঠাকুরের কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করছে। ইভেন এটা নয় যে তার মধ্যে কোনো থার্ড পার্টি প্রবলেম করছে বা থার্ড পার্টি তার ভালোবাসাকে নষ্ট করতে চাইছে, এটা নয়। ঠিক আছে, ঈশ্বরের কাছে উনি প্রার্থনা করছে, ঈশ্বরের আশীর্বাদও আছে তার সাথে। পেজ অফ সোর্স, পেজ অফ ওয়ান। ঠিক আছে, এখানে আমি বলবো যে উনি যদি ওনার জায়গা নিজেই ডিসিশন নিয়ে থাকে তার জীবনে, তবে সেই ডিসিশন থেকে উনি বেরিয়ে উনি আসবেন না, কারণ সেই ডিসিশন ওনার ফাইনাল ডিসিশন এবং ওটা উনি সফলতা অবশ্যই পাবে। সেই কর্মে উনি যে কর্ম নিয়ে ডিসিশন নিয়েছেন সেই কর্মে উনি সফলতা পাবে, ফল পাবে। ঠিক আছে, সেভেন অফ কাপস। দেখুন, ওনার মধ্যে একটা কোনো গুণ আছে যে গুণটা ওনাকে সফলতার দিকে নিয়ে যাবে। ঠিক আছে, কোনো একটা গুণ ওনার মধ্যে আছে যে জন্য উনি সফলতা পাচ্ছেন। কিন্তু এখানে আবার 4 অফ সোর্স ছিল তো। হ্যাঁ, ওনাকে না, তোমার ভালোবাসার মানুষটাকে না কেউ কোনোভাবে না ব্ল্যাক ম্যাজিক করছে। ঠিক আছে, ইভেন এটাও হতে পারে তাকে কোনোভাবে একটা কষ্ট দিচ্ছে সেই মানুষটি, সেখান থেকে সে সরে যেতে চাইছে। ঠিক আছে, 6 অফ সোর্স, সেই মানুষটির থেকে সে সরে আসতে চাইছে। সেই মানুষটি মানে তাকে পছন্দই করে না। তাকে পছন্দই করে না সেই মানুষটি। যে মানুষটি তার সাথে আছে সেই মানুষটিকে না তোমার মানুষটা পছন্দ করে না। একটা কথা আছে না যে জোর যার মুল্লুক তার, যে জোর করেই কিন্তু সম্পর্কটার মধ্যে ঢুকেছে কিছু একটা উনি গন্ডগোল পাকানোর জন্য। নট দ্য রাইট টাইম, তোমার জন্য এই সময়টা সঠিক নয়। তুমি যে চিন্তা ভাবনা করছো, যেই পরিকল্পনা করছো, সেটা তোমার সময়টা এখন ঠিক সময় নয়। ডোন্ট স্টপ। তোমাকে বলা হচ্ছে তুমি তোমার কর্ম করে যাও, তোমার যেটা করণীয় তুমি সেটা করো। তোমার পার্টনার কি করছে, তোমার হাজব্যান্ড কি করছে, তোমার ভালোবাসার মানুষটা কি করছে, তার জীবনে সে কি সিদ্ধান্ত নিতে চলেছে, তার জীবনে সে কিভাবে চলবে, সেটা তার উপরে ছেড়ে দাও। নিজে একটু সচেতন থাকার চেষ্টা করো, নিজের মনের কথা শোনার চেষ্টা করো, মন কি বলছে সেটা শোনো। ইয়ার ফ্রম নাও। ঠিক আছে, অপরচুনিটি। দেখো, তোমার যদিও মনে হয় এই সম্পর্কটা তোমার জন্য সুইটেবল নয়, তবে তুমি অনেক সুযোগ পাবে। ঠিক আছে, তোমার এক্সে বারকার এক সুযোগ আসবে। তুমি নিজেকে পাল্টাতে পারবে। তুমি যাকে মন থেকে ভালোবাসছো সে তোমাকে বিশ্বাস করে, তুমি তাকে হয়তো বিশ্বাস করো না। তোমাকে বিশ্বাস করতে হবে, তার প্রতি তোমার বিশ্বাস, ভরসা, ভালোবাসা সবটাই রাখতে হবে। ট্রাস্ট, বিশ্বাস রাখুন, বিশ্বাস করুন। ঠিক আছে, বিশ্বাস করলেই সব কিছু সত্যি হয়ে যাবে। পারফেক্ট টাইমিং, এখানে বলা হচ্ছে সঠিক সময়ের জন্য অপেক্ষা করো।
যে সময়টা তোমার জন্য আসছে সেই সময়টা ভালো আসছে, এঞ্জেল সেটাই বলছে। ঠিক আছে, রিকনসিডার, তোমার জন্য সব কিছু ঠিক হওয়ার একটা সম্ভাবনা আছে। তোমার মানুষটিকে তুমি যতটাই মিস করছো, তোমার মানুষকে যতটাই তুমি কাছে পেতে চাইছো, ততটাই তুমি কষ্ট পাচ্ছ। সেই জায়গাটা কেন পাচ্ছ? কারণ সময়টা তোমার ঠিক নাই। হ্যাঁ, সঠিক সময় তোমার আসছে, পারফেক্ট টাইমিং। বটম অফ দ্য ডেক আছে এক্সেরিয়র এঞ্জেল, এক্স ফর হেল্প ফ্রম আদার। ঠিক আছে, তোমাকে এখানে কি করতে হবে? তোমাকে এখানে তোমার মতো করে থাকতে হবে, তাকে তার মতো করে থাকতে দিতে হবে। সে যে ডিসিশান নিচ্ছে, যে সিদ্ধান্ত নিচ্ছে, সেই সিদ্ধান্ততেই তুমি তোমার জায়গাটা পেয়ে যাবে। তাকে তার সিদ্ধান্ত নিতে দাও, তুমি তোমার মতো থাকার চেষ্টা করো। হ্যাঁ, তুমি যা করছো তোমারটা তুমি করো, কারণ এখানে ডোন্ট স্টপ এসছে যে তুমি তোমার কর্মের জায়গায় তুমি ঠিক আছো, তোমার জায়গায় তুমি থাকো। একটা সময় দেখবে সে তার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, সে ভুল তার সংশোধন করে সে তোমার কাছে ফিরে আসবে। ভুল সে করবে না, সে খুব বুদ্ধিমান লোক, সে বুদ্ধিমান, সে মেল ফিমেল যে কেউ হতে পারে, সে খুব বুদ্ধিমান। ঠিক আছে, কোনোভাবেই তোমাকে সে হারাতে চায় না বা হারাবেও না। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা প্রেস করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।